গোটা বিশ্বের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমান রয়েছে ওই সমস্ত মুমিন মুসলমান হলো একজন ব্যক্তির মতো, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। যদি কোনো ব্যক্তির চক্ষু ব্যথা হয়, চক্ষু ব্যথার কারণে আল্লাহর নবী বলেন ইস্তাকা কুল্লু, চক্ষুর ব্যথা শুধু চক্ষুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, চক্ষুর ব্যথার কারণে ব্যক্তির সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। ওয়া ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। এরপরে আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয়, মাথা ব্যথার কারণে তার মাথা ব্যথা শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মাথা ব্যথার কারণে তার গোটা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাতে চাইছেন গোটা বিশ্বের সমস্ত উম্মতে মুসলিমা হলো একজন অখণ্ড ব্যক্তির মতো। একটা শরীরের মধ্যে যখন একটা দেহে আঘাত লাগে, একটা দেহে আঘাত লাগার কারণে তার সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা মুসলিমকে যখন আঘাত করা হয়, একটা মুসলিমকে যখন কোনো বিধর্মী আঘাত করে, বিধর্মী আঘাত করার কারণে গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়ে যায়। আমরা বর্তমান বিশ্বের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাই বর্তমান বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম নির্যাতিত হইতেছে। ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে ইহুদিরা হত্যা করতেছে, আমার মুসলমান ভাইদেরকে মায়ানমার বৌদ্ধরা হত্যা করতেছে। গোটা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে মুমিন মুসলমানদেরকে হত্যা করতেছে। একটা দেশের মধ্যে কোনো মুসলমানকে যখন হত্যা করা হয়, একটা দেশের মধ্যে যখনই কোনো মুসলমানকে অন্যায়ভাবে কোনো কাফির বন্দী করে, যখনই একটা দেশের মধ্যে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিধন করা হয়, এমত অবস্থায় আমরা দেখি গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা বিল কিতাল লিয়ু'আযযিবাল কাফিরিনা বিআইদিনা ويخزيهم وينصرنا عليهم ويشفي صدور قوم مؤمنين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا
قريبا. وقال النبي صلى الله عليه وسلم: المؤمنون كجسد واحد إن اشتكى عينه اشتكى كله، وإن اشتكى رأسه اشتكى كله. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দাকে নিয়ামত দান করেন, আর যদি ওই মুমিন বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া কোনো বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে আনেন। এজন্যই প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কোনো নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম। লামটা হলো তাকিদের জন্য। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। এজন্যই যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আর যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ এমন বান্দার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিব, এমন বান্দাদেরকে নিয়ামত থেকে বঞ্চিত করিব, আর আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করিব। এজন্যই প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করা। আজকের জুমায় আলোচনা করব মহাগ্রন্থ আল কোরআনের
একটি সূরা সূরাতুল ফাত এর 18 নম্বর আয়াতে কারিমা নিয়ে। প্রথমে আমাদের আয়াতের শানে নুজুল জানা দরকার, কারণ শানে নুজুল জানা সম্পর্কের মাধ্যমে কোরআনের তাফসীর বোঝার অনেক গুরুত্ব রয়েছে। এই আয়াতের শানে নুজুল হলো আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8ম হিজরিতে 1400 সাহাবায়ে কেরামের একটি কাফেলা নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছিলেন উমরা করার জন্য। এমত অবস্থায় আল্লাহর নবী যখন মক্কার কাছে একটি স্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী কাফেলা যাত্রা বিরতি করলেন। এরপরে মক্কাবাসীর নিকট প্রেরণ করলেন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিলেন লক্ষাধিক, তার মধ্যে অন্যতম হলেন 4 জন সাহাবী, তাদেরকে বলা হয় খলিফা। প্রধান খলিফা হলেন 4 জন। 1 নম্বর হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন ছিলেন 4 খলিফা, অন্যতম প্রধান সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা সর্বদা চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন। এই 4 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রেরণ করলেন মক্কাবাসীর নিকট এই নিয়তে যে মক্কাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করবে, মুশরিকদের অবস্থা পর্যবেক্ষণ করবে, আর মুশরিকদেরকে একথা বুঝাবে আমরা হজ করার জন্য আসি নাই, আমরা উমরা করতে এসেছি, উমরা করার পরে আমরা আবার চলে যাব। আল্লাহর নবীর কাছে একটা মিথ্যা সংবাদ আসলো যে আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হত্যার সংবাদ শুনলেন, শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে 1400 সাহাবায়ে কেরাম একটা বাইআত গ্রহণ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই বাইআত গ্রহণ করেছিলেন, এই বাইআত হলো বাইআতে রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টির বাইআত। ইসলামের দৃষ্টিতে অনেক রকমের বাইআত পাওয়া যায়। একটা হলো বাইআত আলাল ঈমান, অর্থাৎ কোনো ভ্রান্ত লোক, কোনো কুফরি লোক যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঈমানের উপর অটল অবিচল থাকার বাইআত। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ইহুদি মুশরিক অন্য ধর্মের লোক এসে ইসলাম ধর্ম গ্রহণ করত, এমত অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভ্রান্ত লোকদেরকে বলতেন কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, ঈমানের উপর বাইআত নিতেন। একজন মুমিন মুসলমানের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হলো ঈমান। ঈমান যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, এমন ব্যক্তি পরকালের মধ্যে মুক্তি পাবে, নাজাত পাবে। আর যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না, তাহলে এমন ব্যক্তি পরকালের মধ্যে মুক্তি পাবে না, এমন ব্যক্তি পরকালের মধ্যে নাজাত পাবে না। ঈমানটা হলো সবচেয়ে দামি সম্পদ। দুনিয়ার মধ্যে অনেক দামি সম্পদ রয়েছে, যেই দামি সম্পদগুলো আমরা শুধু দুনিয়ার মধ্যে ভোগ করতে পারি, কিন্তু ঈমান হলো এমন দামি সম্পদ, যেই দামি সম্পদ দুনিয়ার কাজে আসবে, পরকালের মধ্যে কাজে আসবে, কবরের মধ্যে কাজে আসবে, ফুলসিরাতের মধ্যে কাজে আসবে। এই ঈমান দামি সম্পদ হওয়ার কারণে ঈমান আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্যই আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনে নাও, তোমাদেরকে যদি হত্যা করা হয়, তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়ে সারকার করে দেওয়া হয়, এরপরেও তোমরা কখনো ঈমান পরিত্যাগ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, ঈমান আনার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, কারণ সাহাবায়ে কেরামদের ঈমান ছিল অত্যন্ত মজবুত। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলতেছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন
সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে যখনই কোনো আদেশ করতেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ পালন করতেন। আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে, রাসূলের আদেশ পালন করার ক্ষেত্রে কখনো তারা পিছপা হতেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলতেছেন যে সাহাবায়ে কেরাম এমন ঈমানদার ছিলেন, আল্লাহ তাদের ঈমানকে লিখে দিয়েছিলেন। এজন্যই বলতেছিলাম ঈমানটা হলো সবচেয়ে দামি সম্পদ। মুমিন বান্দা দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে, দুনিয়ার টাকা সম্পদ ত্যাগ করতে পারে, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করতে পারে, ঈমানের বিনিময় ঈমান কখনো মুমিন বান্দা পরিত্যাগ করতে পারে না। ইসলামের প্রাথমিক যুগের মধ্যে যখন সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামদেরকে যখন মক্কার মুশরিকরা নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, সাহাবায়ে কেরাম সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন সহ্য করেছেন, এরপরেও তারা ঈমানকে পরিত্যাগ করেন নাই। সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত ছিল, সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার পরে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার পরে মক্কার মরুভূমির মধ্যে বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছিল। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করার কারণে খানা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, খানা পিনা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল, কাপড় চোপড় সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল। এরপরও সাহাবায়ে কেরাম ঈমান বিক্রি করেন নাই, সাহাবায়ে কেরাম ঈমান পরিত্যাগ করেন নাই। মৃত্যুর আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। এজন্য ঈমানটা হলো একজন মুমিন ব্যক্তির সবচেয়ে দামি সম্পদ। ঈমান যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, এমন ব্যক্তি পরকালের মধ্যে মুক্তি পাবে, নাজাত পাবে। আর যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না, তাহলে এমন ব্যক্তি পরকালের মধ্যে মুক্তি পাবে না, নাজাত পাবে না। ইসলামের মধ্যে একটা বায়াত হলো বায়াত আলাল ঈমান, অর্থাৎ কোনো ভ্রান্ত যদি তার ভ্রান্ত ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, এটা হলো বায়াত আলাল ঈমান, ঈমানের উপর অটল অবিচল থাকার বায়াত। আরেকটা হলো বায়াত আলাত তাআত, অনুগত্যের বায়াত। বায়াত আলাত তাআত হলো একজন হক্কানি পীরের কাছে, হক্কানি আলিমের কাছে বায়াত গ্রহণ করা, যে হক্কানি আলিম যেভাবে তরবিয়ত দিবেন সেভাবে মুরিদ সেই হক্কানি আলিমদের কথা মতো চলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সময় সাহাবায়ে কেরাম এসে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেন। কখনো চুরি করবেন না, জিনা করবেন না, ডাকাতি করবেন না, এরকম আল্লাহর নাফরমানি করবেন না, সমস্ত নেক আমল করবেন। এই বায়াত থেকে একটা জিনিস সাবিত হয়, ইসলামের মধ্যে পীর মুরিদ রয়েছে। তবে পীর হতে হবে হক্কানি পীর। আমরা যদি বর্তমান বিশ্বের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাই বর্তমান বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে পীর মুরিদিন নামে বন্দরা রমরমা ব্যবসা করতেছে। যেই পীর, হক্কানি পীরের পরিচয় হলো যেই পীর নামাজ পড়বে, যেই পীর রোজা রাখবে, যেই পীর দাড়ি রাখবে, যেই পীর মুরিদদেরকে দাড়ি রাখার কথা বলবে, এমন পীর হলো হক্কানি পীর। এমন পীরের কাছে মুরিদ হওয়া যাবে। আর যেই পীর শরীয়তের বিধান পালন করে না, যেই পীর নিজেও নামাজ পড়ে না, এমন পীর কখনো হক্কানি পীর হতে পারে না। এমন পীর হলো বন্ড পীর। যেই পীর দাড়ি রাখে না, নবীর সুন্নাত তরিকায় নিজের জীবন যাপন করে না, এমন পীর কখনো হক্কানি পীর হতে পারে না। এমন পীর হলো বন্ড পীর। যেই পীর আল্লাহর কোরআনের আদেশ পালন করে না, আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর আদেশ পালন করে না, আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে না, এমন পীর হলো বন্ড পীর। যেই পীর গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, উরুস করে, এমন পীর কখনো হক্কানি পীর হতে পারে না। এমন পীর হলো বন্ড পীর। এজন্যই বন্ড পীরদের থেকে সাবধান থাকতে হবে। বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক বন্ড পীর রয়েছে, যেই সমস্ত বন্ড পীরেরা মুরিদদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, কিন্তু মুরিদদেরকে কখনো নামাজ পড়ার কথা বলে না, মুরিদদেরকে কখনো পর্দা করার কথা বলে না, মুরিদদেরকে কখনো আল্লাহর বিধান পালন করার কথা বলে না, মুরিদ
মুরিদদেরকে কখনো নবীর সুন্নত তরিকায় চলার কথা বলে না। এমন পীর হলো বন্ড পীর। এই সমস্ত বন্ড পীর নিজেরাও জাহান্নামী। ওই সমস্ত বন্ড পীরদের কাছে যে সমস্ত লোকেরা মুরিদ হবে তারাও জাহান্নামের মধ্যে চলে যাবে। হক্কানি পীর মুরিদ ইসলামের মধ্যে আছে। পীর হতে হবে এমন পীর যেই পীরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই পীরকে দেখলে নবীর সুন্নত তরিকায় চলার কথা অন্তরের মধ্যে জাগ্রত হয়। এমন পীরের কাছে মুরিদ হওয়ার কথা ইসলামের মধ্যে জায়েজ রয়েছে। বর্তমান বাংলাদেশের মধ্যে অসংখ্য হক্কানি পীর রয়েছেন। বর্তমান বাংলাদেশের মধ্যে অসংখ্য বন্ড পীর রয়েছেন। এজন্যই আমাদেরকে যদি পীরের কাছে মুরিদ হতে হয়, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা পীরের কাছে মুরিদ হব, কখনো কোনো বন্ড পীরের কাছে মুরিদ হব না। কারণ হক্কানি পীরের কাছে মুরিদ হলে জান্নাতের রাস্তার মধ্যে যাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। আর যদি কোনো বন্ড পীরের কাছে মুরিদ হয় তাহলে বন্ড পীর জাহান্নামে যাবে আর মুরিদও জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে এটা হলো বাইআত ওয়ালা তাআত, অনুগত্যের বাইআত। বাইআত ওয়ালা তাআত থেকে ইসলামের মধ্যে পীর মুরিদি সাবিত হয়েছে। 3 নম্বর হলো বাইআত আলাল খিলাফা। বাইআত আলাল খিলাফা হলো একটা দেশের মধ্যে যখন আমিরুল মুমিনিন থাকবেন, মুসলমানদের নেতা থাকবেন, ওই মুসলমানদের নেতার কাছে সমস্ত জনগণ, সমস্ত মুসলিম বাইআত গ্রহণ করবেন যে ওই আমিরুল মুমিনিনের সমস্ত কথা অনুগত্য করবেন, মান্য করবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো। আল্লাহর অনুগত্য করার পরে তোমরা রাসূলের অনুগত্য করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য করতে পারলে, রাসূলের অনুগত্য করতে পারলে পরকালের মধ্যে মুক্তি পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে। আল্লাহর অনুগত্য কিভাবে করব? আল্লাহ কোরআনের মধ্যে যা হুকুম করেছেন ওই হুকুম যদি আমরা মানতে পারি, আল্লাহ কোরআনের মধ্যে যা নিষেধ করেছেন ওই নিষেধ থেকে যদি আমরা বাঁচতে পারি, আল্লাহর অনুগত্য তখনই হবে। রাসূলের অনুগত্য কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় যদি নিজের জিন্দেগি গঠন করতে পারি তাহলে নবীকে অনুসরণ করা হবে, নবীর অনুগত্য করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন ওই বিধানকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ প্রদান করেছেন, বাধা প্রদান করেছেন, ওই নিষেধ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ অন্য একটা আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহর নবীর জীবনকে যদি কোনো মুমিন বান্দা ফলো করতে পারে, আল্লাহর নবী কিভাবে কথা বলেছেন, আল্লাহর নবী কিভাবে চলাফেরা করেছেন, আল্লাহর নবী কিভাবে খানা ভক্ষণ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কোনো বান্দা যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ওই ব্যক্তিকে বলা হবে সুন্নি। আর সুন্নি ব্যক্তিকে অবশ্যই আল্লাহর নবী পরকালের মধ্যে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এরপরে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথমে আল্লাহ বলেন আল্লাহর অনুগত্য করার জন্য, এরপরে আল্লাহ বলেন রাসূলের অনুগত্য করার জন্য, এরপরে আল্লাহ বলেন তোমাদের আদেশদাতার আদেশকে অনুগত্য করো। উলিল আমরি শব্দের ব্যাখ্যায়
অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন এখানে উলিল আমরের উদ্দেশ্য হলো ইসলামী খেলাফতের যিনি আমিরুল মুমিনিন হবেন ওই আমিরুল মুমিনিনদেরকে অনুসরণ করা, অনুকরণ করা। ইসলামের মধ্যে এই হলো তিনটা বাইআত। একটা হলো বাইআত আলা তাআত, অনুগত্যের বাইআত। একটা হলো বাইআত আলাল খিলাফা, আমিরুল মুমিনিনের কাছে অনুগত্যের বাইআত গ্রহণ করা। 3 নম্বর ছিল বাইআত আলাল ঈমান, ঈমান গ্রহণের বাইআত। 4 নম্বর হলো বাইআতে রিজওয়ান। বাইআতে রিজওয়ান মানে সন্তুষ্টির বাইআত। সেই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1400 সাহাবায়ে কেরাম যেই বাইআত নিয়েছিলেন, এই বাইআত বাইআত আলাল ঈমানও ছিল না, এই বাইআত বাইআত আলাত তাআতও ছিল না, এই বাইআত বাইআত আলাল খিলাফাও ছিল না, এই বাইআত ছিল বাইআতে রিজওয়ান, একজন মুমিন মুসলমানের হত্যার বদলা নেওয়ার বাইআত। আল্লাহর নবীর কাছে যখন সংবাদ এসেছিল আপনার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1400 সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে বাইআত গ্রহণ করেছিলেন। এই বাইআতকে মুফাসসিরিন ইকরাম নাম দিয়েছেন বাইআতে রিজওয়ান, আল্লাহর সন্তুষ্টির বাইআত। সেই দিন 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে এই বলে শপথ গ্রহণ করেছিলেন, হয়তো আমরা একজন মুমিন মুসলমানের হত্যার বদলা নিব, না হয় আমরা সকলেই শাহাদত বরণ করব। এই বাইআতকে আরেকটা বাইআত বলা হয় বাইআত আলাল মউত, মৃত্যুর উপর অটল অবিচল থাকার বাইআত। অর্থাৎ তারা সকলে বাইআত গ্রহণ করেছিলেন, আমরা অবশ্যই একজন মুমিন মুসলমানের হত্যার বদলা নিয়ে ছাড়ব। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, মুমিন ব্যক্তি হলো এক অখণ্ড ব্যক্তির মতো। গোটা বিশ্বের মধ্যে যে সমস্ত মুমিন মুসলমান রয়েছে ওই সমস্ত মুমিন মুসলমান হলো একজন ব্যক্তির মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, যদি কোনো ব্যক্তির চক্ষু ব্যথা হয়, চক্ষু ব্যথার কারণে আল্লাহর নবী বলেন ইস্তাকা কুল্লু, চক্ষুর ব্যথা শুধু চক্ষুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, চক্ষুর ব্যথার কারণে ব্যক্তির সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু, এরপরে আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয়, মাথা ব্যথার কারণে তার মাথা ব্যথা শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ থাকে না, মাথা ব্যথার কারণে তার গোটা শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বুঝাতে চাইছেন গোটা বিশ্বের সমস্ত উম্মতে মুসলিমা হলো একজন অখণ্ড ব্যক্তির মতো। একটা শরীরের মধ্যে যখন একটা দেহে আঘাত লাগে, একটা দেহে আঘাত লাগার কারণে তার সমস্ত শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একটা মুসলিমকে যখন আঘাত করা হয়, একটা মুসলিমকে যখন কোনো বিধর্মী আঘাত করে, বিধর্মী আঘাত করার কারণে গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়ে যায়। আমরা বর্তমান বিশ্বের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাই বর্তমান বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মুসলিম নির্যাতিত হইতেছে। ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে ইহুদিরা হত্যা করতেছে, আমার মুসলমান ভাইদেরকে মায়ানমার বৌদ্ধরা হত্যা করতেছে। গোটা বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে মুমিন মুসলমানদেরকে হত্যা করতেছে। একটা দেশের মধ্যে কোনো মুসলমানকে যখন হত্যা করা হয়, একটা দেশের মধ্যে যখনই কোনো মুসলমানকে অন্যায়ভাবে কোনো কাফির বন্দী করে, যখনই একটা দেশের মধ্যে ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে নিধন করা হয়, এমত অবস্থায় আমরা দেখি গোটা বিশ্বের মুসলমান সেই ব্যথায় ব্যথিত হয়ে যায়। ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে যখন হত্যা করা হয়, হত্যার প্রতিবাদে বাংলাদেশের মুসলমান মানববন্ধন করে, হত্যার প্রতিবাদে বাংলাদেশের মুসলমান নিন্দা জ্ঞাপন করে, আর আমার দেশের মুসলমান হত্যার প্রতিবাদে মিছিল করে, মিটিং করে। যখনই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হয়, অন্যান্য দেশের মুসলমান অবশ্যই এই সমস্ত হত্যার প্রতিবাদ করতেই থাকে।
এর কারণ হলো গোটা বিশ্বের মুসলমান একটা অখণ্ড ব্যক্তির মতো। একটা দেশের মধ্যে মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের মুসলমান সেই বেতায় ব্যতীত হয়ে যায়। এজন্যই আল্লাহর নবীর কাছে যখন সংবাদ আসলো আপনার সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, ওই সংবাদ শুনে আল্লাহর নবীর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছিলেন, অবশ্যই আমরা একজন মুসলমানের হত্যার বদলা নিয়েই ছাড়ব। আল্লাহর নবীর কাছে যখন 1400 সাহাবায়ে কেরাম বাইআত গ্রহণ করেছিলেন, এই বাইআত গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে সূরা ফাত এর 18 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। কোন ধরনের মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ বলেন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন মুমিনগণ মুসলমানগণ গাছের নিচে আল্লাহ নবীর কাছে বাইআত গ্রহণ করেছিল, বাইআতে রিজওয়ান গ্রহণ করেছিল, এই বাইআতে রিজওয়ান গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছিলাম নিকটবর্তী বিজয়ের। এখানে ফাতহান করিবার উদ্দেশ্য হলো ফাতহে বিজয়, ফাতহে মক্কা অর্থাৎ মক্কা বিজয়। এর 2 বছর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে মক্কা বিজয় করার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। সাময়িক সময়ের মধ্যে মুমিন মুসলমান একটু কষ্ট হতে পারে, মুমিন মুসলমান একটু পরাজিত হতে পারে, কিন্তু শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি বিলহুদা ওয়া দীনিল হক। বিলহুদা দ্বারা উদ্দেশ্য হলো কোরআন শরীফ, ওয়া দীনিল হক দ্বারা উদ্দেশ্য হলো সত্য ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন 2টা জিনিস দিয়ে। 1 নম্বর হলো কোরআন শরীফ, 2 নম্বর হলো ইসলাম ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ প্রেরণ করেছেন এজন্যই লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের উপর বিজয় লাভ করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। এখন আমরা দেখি বর্তমান বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে মুসলমান নির্যাতিত হইতেছে। এর কারণ কি? আল্লাহর নবী 1400 বছর পূর্বে একটা হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইউশিকুল উমামু, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, আমার উম্মতদেরকে শেষ করার জন্য ইহুদি মুশরিক মূর্তি পূজারীরা কুফফাররা একনকে আহ্বান করবে কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিহা, যেমনই ভাবে দস্তরখানার ভিতরে খানার প্লেট থেকে ক্ষুধার্ত লোকদেরকে আহ্বান করা হয়।
দস্তরখানার ভিতরে খানার প্লেট রেখে ক্ষুধার্ত লোকদেরকে যদি আহ্বান করা হয়, চতুর্দিকে যদি ক্ষুধার্ত লোক আসে, তাহলে খানার প্লেট নিমেষের মধ্যে খানা শেষ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতদেরকে শেষ করার জন্য ইহুদিরা খ্রিস্টানদেরকে আহ্বান করবে, খ্রিস্টানরা ইহুদিদেরকে আহ্বান করবে, খ্রিস্টানরা বৌদ্ধদেরকে আহ্বান করবে, বৌদ্ধরা হিন্দুদেরকে আহ্বান করবে, অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত কুফরি শক্তিগুলা এখন আহ্বান করবে। তারা বলবে, আসো, ফিলিস্তিনের মধ্যে কিছু মুসলমান আছে, আমরা তাদেরকে শেষ করে দেই। তারা বলবে, আসো, কিছু মুসলমান গুজরাটের মধ্যে রয়েছে, তাদেরকে আসো আমরা শেষ করে দেই। কিছু মুসলমান আরকানের মধ্যে আছে, আসো আমরা তাদেরকে শেষ করে দেই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এমন যুগ আসবে যেই যুগের মধ্যে সমস্ত কুফরি শক্তিগুলা এক হয়ে যাবে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি হলো এক মিল্লত, তারা সমস্ত মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়। ফিলিস্তিনের মধ্যে যখন ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছিল, এমত অবস্থায় খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে গিয়ে তারা ইহুদিদের পক্ষ অবলম্বন করেছিল। এটা হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টান সঙ্গে সঙ্গে এক হয়ে যায় মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ নবীর যুগের মধ্যেও ইহুদি খ্রিস্টান এক ছিল, এর পরের যুগে এক ছিল, বর্তমান যুগের মধ্যেও ইহুদি খ্রিস্টান এক। তারা সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে, মুসলমানদের বেলায় তারা কুফরি শক্তিগুলা এক হয়ে যায়। নিজেদের মধ্যে যদি কোনো মারামারি থেকেই থাকে, তাহলে মুসলমানদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই যুগ আসবে যেই যুগের মধ্যে সবাই ডাকবে অন্যকে মুসলমানদেরকে শেষ করার জন্য। এমত অবস্থায় একজন সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, সেদিন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে? কম থাকার কারণে তারা ইহুদি খ্রিস্টান মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নির্যাতন করবে। আল্লাহর নবী বলেন, না বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং তোমরা সেই দিন থাকবে অনেক। তোমরা সংখ্যায় কম থাকবে না, সংখ্যায় অনেক থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা থাকবে খড়কুটার নাই। বৃষ্টি দিলে যেভাবে ময়লা আবর্জনা খড়কুটা পানির মধ্যে ভেসে যায়, আল্লাহর নবী বলেন তোমাদের অবস্থাও এমন হয়ে যাবে, তোমরা সেদিন খড়কুটার ন্যায় ভেসে যাবে। যখন ইহুদি খ্রিস্টানরা মুশরিকরা মুনাফিকরা ঐক্যবদ্ধভাবে তোমাদেরকে হামলা করবে, হামলা করার কারণে তোমরা ওই সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক মুনাফিকদেরকে প্রতিহত করতে পারবে না। তোমরা খড়কুটার ন্যায় ভেসে যাবে, তোমাদেরকে একতরফা হামলা করবে, কিন্তু তোমরা কোনো প্রতিবাদ করতে পারবে না, বরং তারা তোমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ নবী দুইটা কারণ বলেছিলেন, দুই কারণে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকরা বৌদ্ধরা শেষ করে ফেলবে। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দুই নম্বর হলো ওয়াকরাহিয়াতুল মাউত, মৃত্যুর চিন্তা। আমরা দেখি বর্তমান বিশ্বের মুসলমানদের উত্তরের মধ্যে এই দুই জিনিস ঢুকে গেছে। এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। বর্তমান বিশ্বের মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত। কে দুনিয়া কার চেয়ে বেশি কামাইতে পারে, দুনিয়া নিয়ে মুসলমান ব্যস্ত হয়ে গেছে। দিন নিয়ে কেউ চিন্তা ফিকির করে না, সবাই চিন্তা ফিকির করে দুনিয়া কিভাবে কামাইব, সবাই চিন্তা ফিকির করে কিভাবে আমি একটু ইউরোপ গিয়ে সেটেল হব, সবাই চিন্তা ফিকির করে দুনিয়ার মধ্যে কিভাবে আমি ভালোভাবে চলবো, দুনিয়ার মধ্যে কিভাবে আরাম আয়েশে জীবনযাপন করব। এই দুনিয়া নিয়ে যখন উম্মতে মুসলিমা ব্যস্ত হয়ে যাবে, এমতো অবস্থায় দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে কুফফার বাহিনী মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ান কারাম, আমরা দেখি যে বর্তমান বিশ্বের মধ্যে এই যুগ চলতেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, বর্তমান বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। বর্তমান বিশ্বের মুসলমানেরা দুনিয়া নিয়ে চিন্তা করে, কেউ চিন্তা করে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে বিজয় করব, কেউ চিন্তা করে না আল্লাহর জমিনে কোরআন কিভাবে প্রতিষ্ঠা করব, কেউ চিন্তা করে না নবীর সুন্নত কিভাবে আল্লাহর জমিনে জিন্দা করব। সবাই যখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে কুফফারদেরকে চাপিয়ে দিয়েছেন। এজন্যই কুফফার বাহিনী মুসলমানদেরকে যেখানেই পারে সেখানেই তারা মুসলমানদেরকে হত্যা করতেই থাকে। আগের যুগে অবস্থা এমন ছিল, আগের যুগের মুসলমানেরা অবশ্যই ইমানদার ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল। আগের যুগের মুসলমানেরা আল্লাহর বিধান পালন করত,
আল্লাহর বিধান পালন করার কারণে তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত ছিল না। দুনিয়ার মহব্বত না থাকার কারণে, মৃত্যুর চিন্তা না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগের মুসলমানদেরকে সারা বিশ্বের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেছিলেন। আমরা দেখি বর্তমান বিশ্বের মুসলমানেরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে সারাদিন দুনিয়ার ফিকির করে চিন্তা করে, এরপরে রাত্রে যখন ঘুমায় এক ঘুমে 9টা বেজে যায়, 7টা বেজে যায়, 8টা বেজে যায়, ফজরের নামাজ পড়ে না। আজকে আমরা দেখি সারা বিশ্বের মুসলমানদের মসজিদগুলো শূন্য হয়ে গেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে যেই সময় উম্মতেরা মসজিদকে সুন্দর করবে, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত শূন্য হবে, মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। আমরা দেখি ফজরের নামাজের মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে 2 জন 3 জন 4 জন 5 জন মুসল্লি, 10 জন মুসল্লি। শহরের মসজিদগুলোতে একটু বেশি মুসল্লি থাকে। এর কারণ হলো মুসলমানেরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দিন নিয়ে চিন্তা করে না, শরীয়ত নিয়ে চিন্তা করে না, পরকাল নিয়ে চিন্তা করে না। দুনিয়া অন্তরের মধ্যে ঢোকার কারণে মুসলমান আল্লাহকে ভুলে গেছে। দুনিয়া অন্তরের মধ্যে ঢোকার কারণে মুসলমানদের অন্তর থেকে পরকাল ভুলে গেছে। দুনিয়া অন্তরের মধ্যে ঢোকার কারণে মুসলমানেরা মৃত্যুর চিন্তায় তারা ডুবে গেছে। এজন্যই মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে যতদিন পর্যন্ত দুনিয়ার মহব্বত থাকবে, মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহর ভয় জাগ্রত হবে না, পরকাল নিয়ে ভাববে না, পরকাল নিয়ে ভাববে না, দিন নিয়ে ভাববে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠানে ভাববে না, ততদিন পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিকরা মুসলমানদেরকে নির্যাতন করবে। মুসলমানদেরকে যখন তারা ঐক্যবদ্ধ নির্যাতন করবে, তখন তারা প্রতিবাদ করতে পারবে না, তখন তারা প্রতিহত করতে পারবে না। আরেকটা হলো মৃত্যুর চিন্তা। মৃত্যুর চিন্তা মুসলমানদের অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন জিহাদের হুকুম, জিহাদের ফজিলত বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মৃত্যুর চিন্তা বাদ দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, যে সমস্ত লোকেরা আল্লাহর রাস্তার মধ্যে নিহত হয়, যে সমস্ত লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য নিহত হয়, ওই সমস্ত লোকদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত করে রাখেন। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, এমন ব্যক্তির জান নিয়ে জান্নাতের একটি সবুজ পাখির ভিতরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং ওই পাখিটা জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকে। এজন্যই কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে মৃত বলতে নিষেধ করেছে। এই হলো শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ ব্যক্তিকে মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলতেছেন শহীদ ব্যক্তি মৃত নয়, বরং শহীদ ব্যক্তি জীবিত। শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদ ব্যক্তির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়, ইল্লা দাইন, শুধু ঋণ ব্যতীত। শহীদ ব্যক্তির ঋণ আল্লাহ মাফ করবেন না। ঋণ হলো বান্দার হক, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক ব্যতীত শহীদ ব্যক্তি যত গুনাহ কাজ করে থাকে না কেন, সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন।